হাইব্রিড ফসল কিংবা প্রাণীর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এসব হাইব্রিডাইজেশন অধিকতর উৎপাদনের লক্ষ্যে একটি নির্দিষ্ট গণের প্রাণীর মধ্যে হয়ে থাকে। তবে আমাদের পৃথিবীতে দুইটি ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে এমন কিছু বিস্ময়কর হাইব্রিডাইজেশন ঘটেছে যেগুলো দেখে অবাক না হয়ে উপায় নেই। এসব হাইব্রিড প্রাণীর বাবা বাঘ হলে মা সিংহ, কিংবা বাবা ঘোড়া হলে মা জেব্রা। তো চলুন এরকমই কিছু বিরল প্রজাতির হাইব্রিড প্রাণীর সাথে পরিচিত হয়ে আসি। লাইগার। লাইগার হচ্ছে পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের সংকরায়নে জন্ম নেওয়া পৃথিবীর সবচেয়ে বড় আকারের বিড়াল প্রজাতির প্রাণী। এদের ওজন 400 কেজিরও বেশি হয়ে থাকে। এই প্রজাতির সবচেয়ে বড় প্রাণীটির নাম হারকিউলিস, যার ওজন প্রায় 410 কেজি। বর্তমানে সারা পৃথিবীতে লাইগারের সংখ্যা 30টিরও কম। লাইগাররা দেখতে সিংহের মতো, আবার গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগগুলো হালকাভাবে ছড়িয়ে থাকে। বিশালদেহী এই প্রাণীরা দিনে 10 কেজি পর্যন্ত কাঁচা মাংস খেয়ে থাকে। এরা আবার দুধ খেতেও বেশ পছন্দ করে। সাধারণত সিংহ কিংবা বাঘের চেয়ে এরা অনেক বেশি খেলাপ্রিয়। এরা সবসময় মানুষের সান্নিধ্য পেতে এবং খেলতেই পছন্দ করে। জর্জ। জর্জ হলো জেব্রা এবং ঘোড়ার মিশ্রণ। পুরুষ জেব্রা এবং স্ত্রী ঘোড়ার ক্রসব্রিডিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে শঙ্কর জাতের এই প্রাণীটিকে। ইংল্যান্ডের ইডেন অস্ট্রিচ ওয়ার্ল্ডে একটি জেব্রা এবং একটি ঘোড়াকে একসাথে রাখা হয়। সেখানেই ক্রসব্রিডিংয়ের মাধ্যমে প্রথম জর্জ শাউকটি জন্মগ্রহণ করে। এরা দেখতে ঘোড়ার মতো, কিন্তু গায়ে এবং পায়ে জেব্রার মতো স্ট্রাইপ থাকে। সারা পৃথিবীতে 10টির মতো জর্জ রয়েছে। ঘোড়া কিংবা জেব্রার চেয়ে এরা অনেক বেশি শক্তিশালী। জাগলায়ন। জাগলায়ন হলো পুরুষ জাগুয়ার এবং স্ত্রী সিংহীর মিলনের ফলে উৎপন্ন শঙ্কর জাতের প্রাণী। জাগলায়নের শরীরে জাগুয়ারের কালো দাগগুলো স্পষ্ট এবং এদের মুখ অবয়ব সিংহের মতো। এরা খুবই শক্তিশালী এবং শিকারী স্বভাবের হয়ে থাকে। 2000 সালে কানাডার একটি সংরক্ষিত বনাঞ্চলে প্রাকৃতিকভাবেই দুটি জাগলায়ন শাবকের জন্ম হয় এবং এদের নাম রাখা হয় জাজিরা এবং সুনামি। এই প্রাণীগুলো অত্যন্ত বিরল এবং বর্তমানে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি মাত্র জাগলায়ন রয়েছে। ওলফডগ। ওলফডগ হলো নেকড়ে এবং গৃহপালিত কুকুরের শঙ্করজাত প্রাণী। এদের শরীর লম্বাটে এবং মোটা লোমে ঢাকা। দেখতে অনেকটা নেকড়ের মতো হলেও কিছু ক্ষেত্রে কুকুরের বৈশিষ্ট্যও প্রকাশ পায়। এদের স্বভাব এবং আচরণ সাধারণ কুকুরের তুলনায় অনেক বেশি বন্য। হাজার হাজার বছর ধরে নেকড়ে এবং কুকুরের মধ্যে স্বাভাবিক সংকরায়ন ঘটছে। তবে আধুনিক সময়ে মানুষের নিয়ন্ত্রিত প্রজননের মাধ্যমে ব্রিডিং করানো হয়, কারণ ওলফডগের রয়েছে পেট হিসেবে ব্যাপক চাহিদা। প্রশিক্ষণের অভাব হলে এরা আগ্রাসী হয়ে উঠতে পারে, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনকও হতে পারে। এজন্য অনেক দেশে এই কুকুর পোষার জন্য বেশ কঠোর নিয়ম রয়েছে। গিপ। গিপ মূলত ছাগল এবং ভেড়ার সংমিশ্রণ, অর্থাৎ ছাগল এবং ভেড়ার সংকরায়নে উৎপন্ন সম্পূর্ণ নতুন প্রজাতির প্রাণী। তবে খুবই কম সংখ্যক ক্ষেত্রে এই সংকরায়ন সফল হয়। 1984 সালে ইংল্যান্ডের একটি গবেষণাগারে ছাগলের ডিম্বাণু এবং ভেড়ার শুক্রাণু নিয়ে ফার্টিলাইজেশন করা হয়। এরপর সেই ফার্টিলাইজড এমব্রায়ো আবার ভেড়ার ওম্বে প্রতিস্থাপন করা হয়। এভাবেই জন্ম হয় নতুন হাইব্রিড প্রাণী গিপের। মিউল। খচ্চর নামটির সাথে আমরা অনেকেই পরিচিত। বাংলায় মিউলদেরকেই খচ্চর বলা হয়। এরা মূলত পুরুষ গাধা এবং স্ত্রী ঘোড়ার হাইব্রিডাইজেশনে জন্ম নেওয়া নতুন জাতের শঙ্কর প্রাণী। তবে খচ্চরেরা খুবই শান্ত স্বভাবের হয়, কিন্তু সাহস এবং শক্তিতে এরা গাধা কিংবা ঘোড়ার চেয়ে অনেক বেশি এগিয়ে। আজ থেকে প্রায় 3500 বছর আগে এশিয়া মাইনর এলাকায় প্রাকৃতিকভাবেই খচ্চর শাবকের জন্ম হয়েছিল। কামা। উট এবং লামার ক্রসব্রিডিংয়ের ফলে জন্ম নেয়া এই চমৎকার হাইব্রিড প্রাণীটির নাম কামা। কামা নামের এই শঙ্কর প্রাণীর জন্ম হয়েছিল 1955 সালে দুবাইয়ের একটি গবেষণা ফিল্ডে। পুরুষ উটের সিমেন কৃত্রিম প্রজননের মাধ্যমে স্ত্রী লামাতে প্রতিস্থাপন করা হয়। এরপরই জন্ম হয় প্রথম কামা শাবকের। মূলত গবেষকদের উদ্দেশ্য ছিল উট এবং লামার মিলন ঘটিয়ে বেশি পরিমাণে উল উৎপাদন করা যায় এমন কোনো নতুন প্রজাতির প্রাণী উদ্ভাবন করা। অবশেষে বিজ্ঞানীরা সফল হয়। জন্ম হয় নতুন জাতের হাইব্রিড প্রাণী কামার। টাইগন। টাইগন হলো পুরুষ বাঘ এবং স্ত্রী সিংহীর মিলনে উৎপন্ন শঙ্কর জাতের প্রাণী। প্রথম টাইজন দেখা যায় 19 শতকে চিড়িয়াখানায়। এরা লাইগারের মতো জনপ্রিয় না হলেও গবেষণার জন্য বিভিন্ন দেশে কিছু টাইজন ব্রিডিং করানো হয়েছিল। আকারেও এরা লাইগারের চেয়ে ছোট। এদের গায়ে বাঘের মতো স্ট্রাইপ থাকে, আবার সিংহের মতো কেশরও থাকে। এরা লাইগারের তুলনায় অনেক লাজুক এবং কম সক্রিয়। বর্তমানে পৃথিবীতে 30 থেকে 50টির মতো টাইজন রয়েছে। জো।
বেশি পরিমাণে দুধ উৎপাদনের জন্য হিমালয়ের ইয়াক এবং গরুর সংমিশ্রণে উদ্ভাবন করা হয় নতুন জাতের সংকর প্রাণী জো। এরা গরু কিংবা ইয়াকের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এমনকি এদের লোমও ইয়াকের চেয়ে বড় হয়ে থাকে। তাছাড়া এদের দেহের আকারও বড় হয়, ফলে গরু কিংবা ইয়াকের চেয়ে জো থেকে অনেক বেশি পরিমাণ মাংস পাওয়া যায়। ভিউয়ার্স, হাইব্রিড অ্যানিম্যাল নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। এ ধরনের ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।